রামাদানে করিম আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে গোসল করে এখন দুপুরে ইফতারের আয়োজনে লেগে পড়লাম। আজকে আমাদের বাসায় আমার ননাসদের দাওয়াত করেছি। আর কিছু সম্পর্ক এমন থাকে যে সম্মানের উপরই টিকে থাকে, আর এই সম্পর্কটা পুরোই সম্মানের উপর টিকে আছে। আমাকে এত পরিমাণ স্নেহ করে এবং এত পরিমাণ সম্মান আমাকে সে করে, আমিও তাকে সব সময় বড় আপুর মতো শ্রদ্ধা এবং সম্মান করে যাই। কখনো তাকে ভুলি না এবং কখনো তার ব্যবহারেও কষ্ট পাই না, কারণ সে আমাকে সব সময় প্রাধান্য দেয়, গুরুত্ব দেয় এবং আমার মতামতের পছন্দ করে। এর জন্য একটা মানুষকে কিন্তু ভালোবাসাটা জন্ম নেয় তার ব্যবহারে এবং তার কেয়ারে, যত্নে। আর সেহরির জন্য রান্না করছিলাম। তারা ইফতার করে চলে যাবে তারাবির নামাজের আগে। সেহরির জন্য কিছু আইটেম রান্না করে তাদেরকে প্যাকেটিং করে দিয়ে দেব। আর এখন ইফতারের সব আয়োজন করছি। আমি ইফতারের জন্য মোটামুটি যেগুলো সে পছন্দ করে সব কিছু তৈরি করছি। আজকের আলুর চপটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যেখানে সম্মান এবং শ্রদ্ধা আছে সেই সম্পর্কগুলো টিকে থাকে বহুদিন। আল্লাহর রহমতও ওই সম্পর্কে থাকে। আপনি যখন অহংকারী হয়ে যাবেন এবং সম্পর্কের ভুল ধরা, সারাক্ষণ ভুল ধরতে ব্যস্ত থাকবেন, তখন কিন্তু অনেক ঘনিষ্ঠ এবং রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় মানুষের সাথে। এটাই সত্য, কারণ মানুষ মাত্রই ভুল হবে। আল্লাহ পাক ভুল থেকেই মানুষকে তৈরি করেছে। মানুষের ভুল হবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা ভুলকে ক্ষমা করব এবং নিজের ভুল সংশোধন করার জন্য নিজের দিকে সবসময় তাকাবো। আমি এটা বিশ্বাস করি। অন্যের ভুল ধরা, অন্যের ত্রুটি ধরা, অন্যের অনেক অপরাধ, অন্য অনেক ভুল করেছে অন্য কেউ, এগুলো ধরার থেকে আমার মনে হয় আমরা যে ভুলগুলো করি ওগুলো সংশোধন করলে সবচেয়ে বেশি সম্পর্ক টিকে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের দায়িত্বটা সবসময় বেশি প্রাধান্য দিই আমি চেষ্টা করি আমাকে যে সম্মান করে এবং আমাকে যে একদিনের জন্য হলেও ভালোবেসেছে, সম্মান করেছে, আমার সন্তানকে যত্ন করেছে, তাদেরকে আমি সবসময় সম্মান করতে এবং স্নেহ করতে। আর এর জন্যই হয়তোবা আল্লাহ পাক এই ধরনের সম্পর্কগুলোকে সবচেয়ে বেশি টিকিয়ে রাখে। আর সম্পর্কের ব্যাপারে সবার একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সম্পর্ক বজায় রাখার জন্য সবারই কিন্তু দুই পক্ষেরই এগিয়ে আসতে হয়। আমার এই ননাস কিছুদিন পরপরই আমাকে দাওয়াত করে এবং আমার পছন্দের ভর্তা ভাত, খুদের ভাত, বিরিয়ানি রান্না করে পাঠায়। আর এর জন্যই হয়তোবা আমাদের সম্পর্কগুলো এত মজবুত এবং সুন্দর রেখেছে আল্লাহ পাক। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে এরকম সম্পর্কগুলো যেন সব সময় টিকে থাকে এবং ভালো থাকে, মজবুত থাকে। তো আমি এখন কাবাব তৈরি করে নিচ্ছি। এই কাবাবের রেসিপিটা আমি অবশ্যই আমার চ্যানেলে দিব। আর আমি বলে রাখি, এই কাবাবটা তৈরি করলে আমার মনে হয় ইফতার আইটেম একদম ডিফারেন্ট হয়ে যাবে আর সবার খুব বেশি পছন্দ হবে ওই কাবাবটা। চিকেন একটা কাবাব তৈরি করি আমি, এত টেস্টি হয়। সম্পর্কের গুরুত্ব দিতে শিখুন। যে কোনো সম্পর্ক সৃষ্টিকর্তা যখন দিয়েছে তখন ওটা অবশ্যই পৃথিবীর বুকে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না, এটা মনে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।